আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লাখ কোটি দুরূদ ও সালাম জানাই রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ের নবী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে পুরুষ ভাইয়েরা বেতের 3 রাকাত নামাজ বাড়িতে অথবা মসজিদে কিভাবে আদায় করবেন তারই একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। মূল কথায় আসা যাক। এশার নামাজ আদায় করলেই আমাদেরকে বেতের নামাজ আদায় করতে হয়। বেতের নামাজ 3 রাকাত নামাজ। এই 3 রাকাত নামাজের নিয়ম একটু আলাদা, ভিন্ন রকম নিয়মে আমাদের আদায় করতে হয়। পরিপূর্ণ ভিডিওটি যদি দেখেন অবশ্যই বেতের নামাজ আদায় করা শিখতে পারবেন। তো নামাজ আদায় করতে হলে প্রথম শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা, আর পবিত্রতা অর্জনের প্রথম মাধ্যম হচ্ছে ওযু করা। সঠিকভাবে ওযু করবেন, এরপরে আপনি নামাজ আদায় করবেন, এটাই নিয়ম। তো প্রিয় ভাই, যদি আপনি ওযু পরিপূর্ণভাবে সঠিকভাবে জেনে না থাকেন, আমার এই চ্যানেলের মধ্যেই প্র্যাকটিক্যালি ওযু শিক্ষার 2টি ভিডিও দেওয়া আছে। যে ভিডিও দেখে আপনার ভালো লাগবে সেটি দেখেই আপনি ওযু শিখে নিতে পারবেন। ধরে নেওয়া যাক আপনি ওযু করেছেন, এরপরে জায়নামাজে দাঁড়াবেন। জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজে দোয়া পাঠ করবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপর বেতের নামাজের নিয়ত পাঠ করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাআতি সালাতিল উইত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এই যে হাত উঠাবেন, কানের এই যে নরম স্থান এই পর্যন্ত বৃদ্ধাঙ্গুল স্পর্শ করবে। আল্লাহু আকবার। হাত বাঁধার পর পাঠ করবেন সানা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপর একটি সূরা মিলাবেন। আমি সূরা নাসর পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সূরা পাঠ শেষ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যে রুকুর তাসবিহ 3 বার পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পাঠ করবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। এরপর আল্লাহু আকবার বলে যথারীতি সেজদায় চলে যাবেন। সেজদায় যে পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সহিহ উচ্চারণে 3 বার। আল্লাহু আকবার বলে বসবেন। 2 সেজদার মাঝখানের দোয়া পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এরপর আল্লাহু আকবার বলে যথারীতি দ্বিতীয় সেজদা করবেন। সেজদা তাসবিহ পাঠ করবে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে পাঠ করবেন সূরাতুল ফাতিহা। এরপর একটি সূরা মিলাবেন। ধারাবাহিকতা হিসাবে সূরা লাহাব পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরা পাঠ শেষ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পাঠ করবেন। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি পাঠ করে আল্লাহু আকবার বলে যথারীতি 2টি সেজদা আদায় করবেন। আদায় করার পর প্রথম বৈঠক তাশাহুদ পাঠ করবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, পাঠ করবেন সূরাতুল ফাতিহা, এরপর অন্য একটি সূরা মিলাবেন। যেহেতু বেতের নামাজ 3 রাকাতে সূরা মিলাতে হবে, তো সূরার ধারাবাহিকতা হিসেবে আমি সূরা ইখলাস পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাব না, যেহেতু বেতের নামাজ। আল্লাহু আকবার বলে হাত উঠাবো কান পর্যন্ত, আবার হাতটা বেঁধে ফেলবো। আল্লাহু আকবার। এখন পাঠ করব দোয়ায়ে কুনুত। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এখন আল্লাহু আকবার বলে যথারীতি রুকু এবং সিজদা আদায় করার পর, যেহেতু লাস্ট বৈঠক, শেষ বৈঠক, আপনাকে পাঠ করতে হবে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডানে বামে সালাম ফিরানোর মাধ্যমে বেতের নামাজ আদায় করা শেষ হলো। প্রিয় ভাই, যদি আমার এই বেতের নামাজের ভিডিওতে বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাবেন।